মাথায় টুপি দিলে কি গুনাহ হবে? ঢিলে ঢালা বোরখা পরলে কি গুনাহ হবে? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা ইয়াফিররুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ। গতকাল ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম। এক দায়ী, প্রিয় একজন বক্তা, বৃহৎ ব্যক্তিত্ব, যার অনেক জনপ্রিয়তা, অনেক ফ্যান ফলোয়ার রয়েছে বাংলাদেশে। তিনি বয়ান দিচ্ছেন জুমার নামাজের। সেখানে তিনি মাথার টুপিটা খুলে ফেলে দর্শককে বোঝাচ্ছেন। আমি টুপিটা খুলে ফেললাম, হয়তো একটু পরে নামাজ পড়াবো, টুপি ছাড়া নামাজ পড়ালাম। বাংলাদেশের মানুষের কনসেপ্ট কতটা বাজে, কতটা ভুল! কি হয়তো আপনারা কি করবেন, আমার এই টুপি পড়া, টুপি ছাড়া নামাজ পড়ানোটা আপনারা ছবি তুলে ফেসবুকে বা ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবেন, দিয়ে বলবেন, ক্যাপশন দিবেন যে টুপি ছাড়া আজকে অমুক হুজুর নামাজ আদায় করিয়েছে। এটা আসলে ভুল। টুপিটা ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না। তার উত্তর ছিল এরকম। এই বয়ান দিতে গিয়ে উদাহরণ হিসেবে তিনি এগুলো বলছেন। বরং ছোট সুন্নাত, এই সুন্নাত আদায় করলে নেকি আছে, আর আদায় না করলে কোনো গুনাহ হবে না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছিলেন এবং যে কাজগুলো করেছিলেন, সেগুলো আমাদের জন্য ফরজ। এখন কথা হলো, তিনি প্রমোট করছেন যাতে মানুষ আমল থেকে দূরে থাকে। তিনি টুপিকে বলছেন যে টুপি লাগবে না। হ্যাঁ ভাই, টুপি ফরজ নয়, ওয়াজিব নয়, মুস্তাহাব নয়, সুন্নতে মুআক্কাদা নয়, বুঝলাম। কিন্তু আপনি কি এটা বলতে পারবেন যে টুপি মাথায় দিয়ে নামাজ আদায় করলে গুনাহ হবে অথবা নেকি হবে না? এই কথাটা বলতে পারবেন? তাহলে এই বয়ানগুলো দেওয়ার দরকার কি? আল্লাহ আপনাদেরকে মাফ করুন, আমাদেরকে মাফ করুন। আমলের নিয়তে বলছি, আল্লাহ আমার আমলের মধ্যে আরো বারাকা দান করুন, যেটা আরো বেশি বেশি আমল করতে পারি। দেখুন ভাই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা কায়েম করার জন্য ইসলামী আন্দোলন করছেন আপনি, ঠিক আছে। রসুলের মহব্বত নিয়ে, রসুলের সুন্নত জেন্দা করে, প্রত্যেকটা সুন্নত পালন করে যদি আপনি যান সেখানে, আপনাকে আল্লাহ দিবে না, এই কথা কোথাও বলেছে? তাহলে আপনারা কেন এই ধরনের এই বয়ানটা করার দরকারটা কি? আলহামদুলিল্লাহ, যিনি যতটুকু আমল করবেন তার ততটুকু সওয়াবই তিনি পাবেন। হয়তো আপনি বেশি আমল করছেন, তার সওয়াব আপনি বেশি পাবেন। যিনি কম আমল করছে, তার সওয়াব তিনি কম পাবেন। এটাই স্বাভাবিক। তা আমরা কেন এটা নিয়ে ভেদাভেদ করব বা মানুষের ভিতরে মানুষকে আমল থেকে দূরে সরানোর চেষ্টা করব? এটার দ্বারা, এই বক্তব্যের দ্বারা কোনটাকে প্রমোট করছি আমি? ইসলামী শাসন ব্যবস্থা কায়েম অবশ্যই ফরজ। এটার জন্য অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে, এটা ফরজ, ফরজ আইন। তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এই আয়াতের কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত পাইতে গেলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাকের ভালোবাসা পাইতে গেলে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূল যেহেতু এখন নাই, রাসূলের ভালোবাসা আমাদের কি দ্বারা প্রকাশ পাবে? রাসূলের সুন্নতকে জিন্দা করার মাধ্যমে। এই রাসূলের সুন্নাত সম্পর্কে আমরা প্রমোট করব যে ভাই, আমরা যারা আছি দ্বীন ইলাল্লাহ, আল্লাহর দ্বীন আমরা প্রতিষ্ঠিত করার জন্য যারা প্রচেষ্টায় আছি, তারা যদি আমলের পরিধি আরো বাড়াই দিই, তাহলে আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন। অবশ্যই আল্লাহ যদি খুশি হন, তাহলে আমাদের কাজ আরো সহজ হয়ে যাবে। আমরা আল্লাহর কাছে যা চাইবো তাই আল্লাহ দিবেন। আমি যদি আবেদ হই, যেন আলেম ঠিক আছেন, জ্ঞানী মানুষ, কিন্তু সেই লোকটা যদি আবেদ হয়, ইবাদতকারী হয়, তাহলে তো তার জ্ঞানের যে পরিধি, আপনারা জেনে থাকবেন, একটি হাদিস রয়েছে যে একজন আলিমের ঘুম আর একজন আবেদের ইবাদত সমান জিনিস। কিন্তু ওই আলেম যদি আবার ঘুম বাদ দিয়ে ইবাদত করে, তাহলে তার সবটা কেমন হবে? আল্লাহু আকবার। তাহলে আমরা কি ইবাদত থেকে বঞ্চিত থাকবো বা ইবাদত থেকে দূরে থাকবো? ইবাদত থেকে দূরে থেকে আল্লাহকে ডাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতের কদর রয়েছে। এই যুগে একটা মানুষ একটা সুন্নতকে জিন্দা করবে, অনেক সওয়াবের অধিকারী হবে। তাহলে আমরা কেন সওয়াব থেকে বঞ্চিত করব? কোনটাকে প্রমোট করতে চাচ্ছি আমরা? দ্বীন ইসলাম কায়েম করতে হবে, এটা বাস্তব, এটা ফরজ, ফরজ আইন। ফরজ পালন করা আমাদের জন্য, মানে আমরা তো বাধ্য, ফরজ আদায় করতে আমরা বাধ্য। এটার জন্য দাওয়াত করতে হবে, আর দাওয়াত করতে হবে সুন্নতের জন্য। ওই সুন্নতের আমল বাড়ায় দেন, মুস্তাহাবের আমল বাড়ায় দেন।
ওয়াজিবের আমল বাড়ায় দেন। আমল যত বাড়বে তত আল্লাহ পাক আমাদের উপরে বারাকা দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের কাছে বলছি ত্রুটি মার্জনীয়।